দৈনন্দিন জীবনে শব্দ ব্যবহারে সবচেয়ে বেশি ভুল হয় যেগুলিতে, অর্থাৎ যে শব্দগুলি জোড়াতে থাকে বা প্রায় একই রকমের দেখতে বা উচ্চারণটা একই রকমের হয়, সেই সকল শব্দগুলির অনেক সময় আমরা ভুল করে ফেলি উচ্চারণের দিক দিয়ে। একজন স্পিকার অনেক সময় এই শব্দগুলিকে ভুল করে ব্যবহার করেন, তাদের সুনির্দিষ্ট অর্থ না জেনে। তেমনই 10টি ওয়ার্ড নিয়ে তৈরি করেছি আজকের ভিডিওটি। ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট সেকশনে তোমরা কমনলি কনফিউজড ওয়ার্ডস বলে একটা প্লেলিস্ট পাবে, সেখানে চোখ রেখো। এখানে আমরা অলরেডি কমনলি মিসপ্রোনাউন্সড ইংলিশ ওয়ার্ডস বলে একটা ভিডিও আপলোড করেছি, এই নামের একটা ভিডিও আপলোড করেছি, এখানে তোমরা চোখ রেখো। এবং এখানে আমরা একটা সিরিজ ক্রিয়েট করব, যেখানে আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, এরপরে আরও কিছু ভিডিও আসবে যেখানে কমনলি কনফিউজড ওয়ার্ডস নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে এই ভিডিও সিরিজটিতে চোখ রেখো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে। হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব কমনলি কনফিউজড ওয়ার্ডস। আজকের ভিডিও সিরিজটা হচ্ছে 2 নম্বর। কথা না বাড়িয়ে আজকের মেন টপিকে আমরা চলে যাই। আজকে ডিসকাস করব আমরা কমনলি কনফিউজড ওয়ার্ডস নিয়ে। আজকের প্রথম ওয়ার্ড যেটা কনফিউজিং ওয়ার্ড, সেটা হচ্ছে এবল অ্যান্ড কেপেবল। তাহলে দেখো, এবল বলতে কি বোঝায়? দুটোর অর্থই কিন্তু সক্ষমতা, কোনো কিছু করতে সক্ষম হওয়া। এবারে কীরকম আলাদা না, এবল হচ্ছে, এবল রেফার্স টু দ্য জেনারেল পাওয়ার অর স্কিল টু ডু সামথিং। এবল হচ্ছে কোনো কিছু করার যে পাওয়ার যেটা আছে, অর স্কিল দক্ষতা বোঝাবে। সেখানে কি বোঝাবে? এবল সাধারণত ব্যবহার করা হয় কোনো কাজ সম্পাদন করার জন্য, কারোর শারীরিক বা মানসিক কিছু পাওয়ার আছে এরকম কিছু বোঝাতে। ইট ইজ অফেন ইউজ টু ডেসক্রাইব সামওয়ানস ফিজিক্যাল অর মেন্টাল এবিলিটি টু পারফর্ম আ টাস্ক। যেটা বলছিলাম যে এটা কী জন্য ব্যবহার করা হয়? যে কারোর ফিজিক্যাল বা মেন্টাল পাওয়ার আছে, এবিলিটি আছে, সেটা বোঝাতে। যেমন দেখো, এখানে বলা আছে শি ইজ এবল টু সলভ দ্য পাজল, অর্থাৎ সে এই পাজলটা বা এই প্রবলেমটা সে সলভ করতে পারে। এখানে দেখো, এটা স্কিলের মধ্যে পড়ে, এটা একটা স্কিল, ওর মধ্যে এই স্কিলটা আছে, এটা মেন্টাল পাওয়ার বা ফিজিক্যাল পাওয়ারের মধ্যে পড়ে। নেক্সট দেখো কি বলেছে, কেপেবল। কেপেবল রেফার্স টু হ্যাভিং দ্য কোয়ালিটিস অর ক্যাপাসিটি নিডেড টু পারফর্ম আ স্পেসিফিক টাস্ক। আচ্ছা, কেপেবল বলতে কি বোঝায়? না, একটা কাজ করার জন্যে যে ব্যক্তিটার মধ্যে যে কোয়ালিটি বা ক্যাপাসিটি বা দক্ষতা যেটা দরকার, সেটা যখন কারোর মধ্যে থাকবে, সেই স্পেসিফিক টাস্কটা করার জন্য যে সক্ষমতাটা বা এবিলিটিটা থাকবে, সেটাকে আমরা বলবো কেপেবল। ইট ক্যান ইমপ্লাই আ পোটেনশিয়াল এবিলিটি, এটা এক টাইপের দক্ষতা বোঝাতে পারে। মিনিং দ্য পার্সন হ্যাজ দ্য স্কিল অর কোয়ালিটিস নিডেড, অর্থাৎ যার মানে হচ্ছে এরকম, একজন ব্যক্তির মধ্যে যে স্কিলটা আছে বা কোয়ালিটিটা আছে সেইটাকে বোঝাবে। ইভেন ইফ দে হ্যাভেন্ট ডেমনস্ট্রেটেড দেম ইয়েট, যেটা তিনি হয়তো এখনো সেভাবে ব্যবহার করেননি। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, হি ইজ ক্যাপেবল অফ লিডিং দ্য টিম, হি ইজ ক্যাপেবল অফ লিডিং দ্য টিম সাকসেসফুলি, অর্থাৎ ওই ব্যক্তি মানে সে এই টিমটাকে, এই দলটাকে ঠিকঠাক চালাতে সক্ষম, সাকসেসফুলি, খুব সুন্দরভাবে, সফলতার সাথে। এবার দেখো, এই দুটো ওয়ার্ডকে আমরা যদি ডিসকাশন করি, কি বলছে? ইন শর্ট, এবল এমফাসাইজেস দ্য ইমিডিয়েট এবিলিটি টু ডু সামথিং। মানে এবল বোঝাবে ইমিডিয়েট, যখন তোমার কোনো একটা এবিলিটি আছে, তোমার ইমিডিয়েট, তৎক্ষণাৎ যেটা দরকার তোমার, সেরকম একটা জিনিসকে ডিনোট করবে। আর উল্টো দিকে আমাদের কেপেবল কি বোঝাবে? কেপেবল ফোকাসেস অন দ্য পোটেনশিয়াল অর কম্পিটেন্স টু ডু সামথিং ইন দ্য রাইট সার্কামস্টেন্স। আর কেপেবল বোঝাবে আমাদের যখন কোনো কিছু করার সক্ষমতাটা কোনো সঠিক পরিস্থিতিতে এলে সেটা সেই সম্ভাবনাকে বা যোগ্যতাকে ফোকাস করবে। মানে একটা হচ্ছে এবল, যেটা ইমিডিয়েট একদম আসবে, সঙ্গে সঙ্গে এক্ষুনি আসবে, যেটা তৎক্ষণাৎ। এবং উল্টো দিকে কেপেবল কি হবে? পরিস্থিতি যখন আসবে তখন সেই কোয়ালিটিটা আসবে বেরিয়ে। ঠিক আছে? এরপর দেখো আছে অ্যাকসেপ্ট আর এক্সেপ্ট। একটা আছে অ্যাকসেপ্ট, একটা আছে এক্সেপ্ট। অ্যাকসেপ্ট বলতে বোঝায় এ ভার্ব মিনিং টু অ্যাগ্রি, টু রিসিভ অর টেক সামথিং। এর মানে হচ্ছে যখন কোনো কিছু গ্রহণ করার বা রাজি হওয়ার যে জিনিসটা, যে ভার্বটা, সেটা হচ্ছে আমরা অ্যাকসেপ্ট বলবো। অ্যাকসেপ্ট মানে হচ্ছে এখানে আমি কোনো কিছুকে গ্রহণ করতে রাজি আছি বা কোনো কিছু নিতে রাজি আছি, রিসিভ করতে বা নিতে, এরকম টাইপের একটা মিনিং হবে এখানে। এক্সাম্পল দেখো, বলা হয়েছে শি অ্যাকসেপ্টেড দ্য জব অফার, সে জব অফারটাকে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে।
উল্টো দিকে দেখো অ্যাকসেপ্ট কি বলছে, যেটা এক্সেপ্ট আছে ইউজুয়ালি এ প্রিপোজিশন অর কনজাংশন মিনিং টু এক্সক্লুড অর লিভ আউট। এটা আবার উল্টোটা, এখানে কি বোঝাবে, কোনো একটা প্রিপোজিশন বা কনজাংশন যার অর্থ হচ্ছে এরকম যে এ বাদ দিতে চায়, এক্সক্লুড মানে সে বাদ দিতে চায় বা এখান থেকে ছেড়ে দিতে চায়, লিভ আউট ছেড়ে দিতে চায়। এভরিওয়ান ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি এক্সেপ্ট জন, মানে এক্সেপ্ট কথাটার বাংলা অর্থ হচ্ছে ব্যতীত। এভরিওয়ান ওয়াজ ইনভাইটেড, সবাইকে ডাকা হয়েছে, ইনভাইট করা হয়েছে টু দ্য পার্টি, পার্টিতে, এক্সেপ্ট জন, জনকে ছাড়া, জনকে ব্যতীত সবাইকে ডাকা হয়েছে। ইন সামারি, শর্ট করে যদি বলতে হয়, অ্যাকসেপ্ট মিনস টু রিসিভ অর অ্যাগ্রিজ টু সামথিং। অ্যাকসেপ্ট মানে হচ্ছে যখন তুমি কোনো কিছু নিতে চাও বা কোনো কিছুতে তুমি রাজি আসো, এরকম কোনো একটা অর্থ বোঝাবে। ওয়াইল এক্সেপ্ট রেফার্স টু এক্সক্লুডিং সামথিং অর সামওয়ান। এক্সেপ্ট কি বোঝাবে, যখন তুমি কোনো কিছুকে বাদ দিতে চাও বা কোনো ব্যক্তিকে তুমি যখন বাদ দিতে চাও সেটা বোঝাবে। এর পরের ওয়ার্ড দেখো আছে অলরেডি আর অলরেডি। একটা আছে অলরেডি আর একটা আছে অলরেডি। আচ্ছা, দুটো ওয়ার্ডকে আমরা দেখি। ফার্স্ট ওয়ার্ড কি বলছে, অলরেডি মিনস দ্যাট এভরিথিং অর এভরিওয়ান ইজ কমপ্লিটলি প্রিপেয়ার্ড। এখানে কি বোঝাবে, সব কিছু বা সবাই যেখানে প্রিপেয়ার্ড হয়ে গেছে, প্রস্তুত হয়ে আছে। অলরেডি মানে তারা কি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, এরকম একটা কিছু বোঝাবে। যেমন এর একটা এক্সাম্পল দেখিনি একটা, উই আর অল রেডি, আমরা সবাই রেডি টু লিভ ফর দ্য ট্রিপ। আমরা যখন বলবো কোনো একটা জায়গা যেতে চাইছি, সেই জায়গা থেকে যখন আমরা কি করব, ধরো সেই একটা জায়গাতে আমরা আছি, সেখান থেকে যখন আমরা বেরিয়ে যেতে চাইছি, সেই জায়গাটাকে আমাদের বোঝাচ্ছে, মানে প্রিপেয়ার্ড হয়ে বেরিয়ে যাচ্ছি, সেই জায়গাটার কথা বলা হচ্ছে এখানে। মানে উই আর অল রেডি টু লিভ ফর দ্য ট্রিপ, আমরা সবাই এখানে রেডি হয়ে আছি, সেই কথাটা বলা হচ্ছে। এরপর দেখো অলরেডিতে কি বলছে, অ্যান অ্যাডভার্ব দ্যাট রেফার্স টু সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড বিফোর অর আর্লিয়ার দ্যান এক্সপেক্টেড। মানে যখন আমি বলছি আরে এটা তো আগেই হয়ে গেছে। অ্যান অ্যাডভার্ব দ্যাট রেফার্স টু সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড বিফোর, মানে কোনো একটা ঘটনা যেটা আগেই হয়ে গেছে, অর আর্লিয়ার দ্যান এক্সপেক্টেড, বা আমি যে সময়টার কথা ভাবছিলাম সেই সময়টা আগেই হয়ে গেছে, সেই সময়টার কথা বলা হবে। এরপর দেখো এক্সাম্পলে আমরা দেখি কি বলা হচ্ছে। এক্সাম্পল বলছে শি হ্যাজ অলরেডি ফিনিশড হার হোমওয়ার্ক, মানে সে তার হোমওয়ার্কটা অলরেডি ফিনিশ করে দিয়েছে, আগেই ফিনিশ করে দিয়েছে, ঠিক আছে, এরকম একটা অর্থ বোঝাবে। দেখো ইন শর্ট অলরেডি রেফার্স টু বিং ফুললি প্রিপেয়ার্ড। যখন তুমি বলবে আমি অলরেডি প্রিপেয়ার্ড, মানে আমি অলরেডি প্রিপেয়ার্ড হয়ে আছি, পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড হয়ে আছি। আর এখানে বলা হচ্ছে while already indicates something that has occurred by a certain time। এখানে একটা টাইমকে ডিনোট করছে, দেখো এই যে এখানে একটা টাইমকে ডিনোট করা হচ্ছে, সে তার হোমওয়ার্কটা কি করেছে, অলরেডি ফিনিশ করে দিয়েছে। আর ওখানে বলছে, ওখানে কি বলা হচ্ছে, তারা সবাই ফুললি মানে প্রিপেয়ার্ড হয়ে আছে, মানে ওখানে বলা হচ্ছে তারা সবাই মিলে প্রিপেয়ার্ড হয়ে আছে, আর এখানে বলা হচ্ছে একটা টাইমকে ডিনোট করা হচ্ছে, সে তার কাজটা করে দিয়েছে। অলরেডি রেফার্স টু বিং ফুললি প্রিপেয়ার্ড, মানে সমগ্রভাবে বোঝাবে, সবাইকে নিয়ে বোঝাবে সেখানে, ঠিক আছে। এখানে দেখো উই আর অল রেডি, মানে বলা হচ্ছে আমরা সবাই, বোঝাতে পারলাম আশা করছি। আর এখানে হচ্ছে যখন তুমি বলতে চাইবে কোনো একটা সার্টেন টাইম, সেই সার্টেন টাইমে যখন কেউ কোনো কিছু ফিনিশ করে দিচ্ছে, সেই জিনিসটার কথা বলা হচ্ছে, একটা সার্টেন টাইমকে ডিনোট করবে, ঠিক আছে, আশা করি বুঝেছো। পরের ওয়ার্ডে চলে যায় অল রাইট অ্যান্ড অল রাইট। আচ্ছা, অল রাইট কি, দ্য গ্রামাটিক্যালি কারেক্ট ফর্ম। এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, এই ওয়ার্ডটা গ্রামাটিক্যালি কারেক্ট। কেন গ্রামাটিক্যালি কারেক্ট? ওয়াইডলি অ্যাকসেপ্টেড, এটা বেশ অনেক মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছেন ইন বোথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিংয়ের সময় যখন আমরা কিছু লিখবো ফর্মাল জায়গাতে বা ফর্মাল রাইটিং কিছু লিখবো, সেই জায়গায় কিন্তু এটা অ্যাকসেপ্টেড। অন্যদিকে ইট ক্যান, আরেকটা কি বলা হচ্ছে, ইট ক্যান মিন এভরিথিং ইজ কারেক্ট। এখানে কি বলা হচ্ছে যে সব কিছুই ঠিক আছে, অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য, অর স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক, মানে সব কিছু যেগুলো কারেক্ট, যেগুলো ঠিকঠাক আছে, আমরা সেগুলোকে বলতে পারি অল রাইট। অল রাইট, সেটাকে আমরা বলতে পারি অল রাইট, অল রাইট। এক্সাম্পল দেখে নেব, এভরিথিং উইল বি অল রাইট। আমরা কি বলছি, সব কিছু ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি অল রাইট, সব কিছুই ঠিক হয়ে যাবে। আরেকটা ওয়ার্ড দেখো আছে অল রাইট। মোর ইনফর্মাল, এটা কিন্তু ইনফর্মাল, এটা কিন্তু ইনফর্মাল কলোকুয়াল ভার্সন অফ অল রাইট। এবারে যে আগের ওয়ার্ডটা আমরা দেখলাম তার কি কলোকুয়াল ভার্সন, এটা কথ্য ভাষা একটা, যেটা খুব একটা মানুষ ইউজুয়ালি ব্যবহার করাটা ঠিক না, ব্যবহার করেন না, দো ইউজড ইন ক্যাজুয়াল কনটেক্সট। ক্যাজুয়াল কনটেক্সটে আমরা এটাকে ইউজ করি। ইট ইজ জেনারেলি কনসিডার্ড নন স্ট্যান্ডার্ড, এটাকে কিন্তু স্ট্যান্ডার্ডের হিসাবে ধরা হয় না ইন ফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাভয়েড করা উচিত, আমাদের এটাকে ইউজ করা উচিত না। কেন না, এটা ওইটার যে আরেকটা ওয়ার্ড আমরা যেটা দেখলাম, এই ওয়ার্ডের কলোকুয়াল কথ্য ভাষা আর কি, যেটা নর্মাল মানুষ ইউজ করাটা অ্যাভয়েড করা উচিত। একটা এক্সাম্পল দেখে নেব, ইটস অল রাইট ইফ ইউ আর লেট। যদি তুমি লেট হয়ে গেছো ঠিক আছে।
ইন সামারিতে আমরা কি বলতে পারি, অল রাইট ইজ দ্য প্রেফার্ড অ্যান্ড গ্রামাটিক্যালি কারেক্ট ফর্ম। এটাকে আমরা মানে গ্রামাটিক্যালি যদি দেখতে যাও, এই ওয়ার্ডটা কিন্তু প্রেফার্ড, একটা সবাই পছন্দ করে এই ওয়ার্ডটাকে। হোয়াইল অল রাইট ইজ ইনফর্মাল অ্যান্ড শুড বি অ্যাভয়েডেড ইন ফর্মাল রাইটিং, এটাকে অ্যাভয়েড করা উচিত। অল টুগেদার চলো আরেকটা ওয়ার্ডে চলে যাই। অল টুগেদার আরেকটা আছে অল টুগেদার। আচ্ছা, এদের ডিফারেন্স কি না, অল টুগেদার রেফার্স টু পিপল অর থিং বিং ইন দ্য সেম প্লেস অর অ্যাট দ্য সেম টাইম। অল টুগেদার কি ডিনোট করবে না, অল টুগেদার আমাদের ডিনোট করবে যে কোনো ব্যক্তি বা কোনো বস্তু যেটা কি আছে সমগ্রটাই এক জায়গাতে আছে, এক টাইমে এক জায়গাতে আছে। যেমন দেখো এখানে এক্সাম্পল কি বলা হয়েছে, উই আর অল টুগেদার অ্যাট দ্য পার্টি, আমরা সবাই পার্টিতে আছি। এখানে দেখো সমগ্রভাবে সবাইকে বলা হচ্ছে উই আর অল টুগেদার অ্যাট দ্য পার্টি। আচ্ছা, আরেকটা ওয়ার্ড কি আছে, আরেকটা ওয়ার্ড বলছে অল টুগেদার। অ্যান্ড অ্যাডভার্ব মিনিং এন্টায়ারলি, কমপ্লিটলি অর অন দ্য হোল। আরেকটা কি বোঝাবে, এন্টায়ারলি পুরোপুরিভাবে, কমপ্লিটলি এটার মানেও পুরোপুরিভাবে সামগ্রিকভাবে, অর অন দ্য হোল বা সমগ্রটাকে বোঝাবে। আচ্ছা, একটা এক্সাম্পল দেখে নিই, ক্লিয়ার হবে। দ্য সিচুয়েশন ইজ অল টুগেদার ডিফারেন্ট নাও, সিচুয়েশনটা এখন পুরোপুরিভাবে পাল্টে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে ওখানে দেখো কি বোঝাচ্ছে, একটা অল টুগেদার সবাইকে বোঝাচ্ছে, ব্যক্তি বা কোনো বস্তুকে একসাথে বোঝাচ্ছে। আর এখানে কোনো একটা সিচুয়েশনকে বোঝানো হচ্ছে অল টুগেদার ডিফারেন্ট নাও, পুরোটাই আলাদা হয়ে গেছে। আচ্ছা, ইন শর্ট দেখে নিই, ইন শর্ট অল টুগেদার রেফার্স টু আ গ্রুপ বিং ইউনাইটেড ফিজিক্যালি অর ইন অ্যাকশন। এখানে বোঝাবে অল টুগেদারে, যেটা অল টুগেদার যেখানে ওটা এখানে অল টুগেদার কি বোঝাবে, গ্রুপ বিং ইউনাইটেড ফিজিক্যালি অর ইন অ্যাকশন। পুরো গ্রুপটা যখন ফিজিক্যালি মানে সবাই সেখানে প্রেজেন্ট আছে বা কাজের দিক দিয়ে বোঝাবে। while all together means completely or wholly, যেটা all together আবার কি বোঝাবে, সমগ্রভাবে। তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমরা এরকমই 10টা কনফিউজিং, যেগুলো কনফিউজ করে দেয় আমাদেরকে, সেরকম কয়েকটা ওয়ার্ড নিয়ে ডিসকাস করলাম। আশা করি ভিডিওটা তোমাদের সবারই ভালো লেগেছে। আর যদি কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর কমেন্ট সেকশনে এটাও জানাতে পারো যে তোমরা আর কী টাইপের ভিডিও পেতে চাও এই চ্যানেলে। অবশ্যই আমাকে ইনফর্ম করো, আমার সাথে কন্ট্যাক্ট করো, জানিও এখানে। আচ্ছা, আমার বন্ধুদের কাছে এটা একটা রিকোয়েস্ট টাইপের, অবশ্যই যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের চ্যানেল এটা, আমি আমার চ্যানেল বলি কিন্তু অবশ্যই এটা তোমাদের চ্যানেল। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে, এবং চ্যানেলে চোখ রেখো, প্লেলিস্ট সেকশনে চোখ রেখো, নতুন নতুন ভিডিও আসছে তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে।